ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফূর্তক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনুষ্য জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলো। পাথরের ভেতর লুকিয়ে থাকা সৌন্দর্যকে জীবন্ত করে তুলেছিলেন তিনি হচ্ছেন অসাধারণ ভাষ্য, চিত্রশিল্পী ও স্থপতি মাইকেল অ্যাঞ্জেলো। 1475 সালে জন্মগ্রহণ করেন ইতালিতে। ছোটবেলা থেকেই তার শিল্পের প্রতি ছিল অসাধারণ আগ্রহ। তিনি দ্রুত হয়ে ওঠেন রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তার সবচেয়ে বিখ্যাত ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে ডেভিড পিয়েটা। চিত্রকলায় তার অনন্য সৃষ্টি সিস্টাইন চ্যাপেল সেলিং, যা আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচিত। তার কর্মের মাধ্যমে তিনি শিল্পের প্রকাশ করেছেন এবং মানসিক প্রশান্তি, যা আর্ট থেরাপিকে প্রতিফলিত করে। তার ভাস্কর এবং চিত্রকর্ম মানুষকে শান্তি এবং গভীর চিন্তার দিকে নিয়ে যায়, যা শুধু শিল্প না, বরং মানব মনের এক উন্নত চেতনার প্রকাশ। আবেগ প্রকাশের শক্তি। প্রত্যেকটা শিল্পকর্মের মধ্যে দিয়ে তিনি দুঃখ, আশা, সম্ভাবনাকে প্রকাশ করেছেন এবং আবেগকে চেপে না রেখে প্রকাশ করাই সুস্থ মানসিকতার পরিচয়। ধৈর্য এবং একাগ্রতা। প্রত্যেকটা শিল্পকর্ম করতে যে সময় ব্যয় করেছেন তা ধৈর্য এবং একাগ্রতার পরিচয় বহন করে। সিস্টাইন চ্যাপেল আঁকতে তার 4 বছর সময় লেগেছিল। আত্মবিশ্বাস এবং নিজেকে প্রকাশ। এই মহান শিল্পী দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সহিত প্রতিবন্ধকতা আঘাতকে প্রতিহত করে তিনি তার কাজকে করে গেছেন। সৃজনশীলতা এবং ব্যর্থকে সফলতায় রূপান্তর করা। প্রত্যেকটা শিল্প বাস্তবায়ন করতে গিয়ে শিল্পীকে অনেক চিন্তা, চেতনা, গবেষণার সম্মুখীন হতে হয়, কিন্তু তার সৃজনশীলতা, একাগ্রতা এবং ব্যর্থতাকে মোকাবিলা করে তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম মনীষী হিসেবে তার নাম লিখিয়েছেন। আজ এই মহান ব্যক্তিত্ব মাইকেল অ্যাঞ্জেলোকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। সবাইকে অনেক ধন্যবাদ।